শেরপুরের গারো পাহাড়ে শুরু হয়েছে সুস্বাদু আনারস চাষ। একসময় পাহাড়ের এসব জমি প্রায় অনাবাদি পড়ে থাকত, কিন্তু বর্তমানে আনারস চাষ পাহাড়ি জনপদের কৃষিতে বিপ্লব এনে দিয়েছে। ঝিনাইগাতি উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ের পশ্চিম বাঁকাকুড়া গ্রামের জনসন মরং ৪ বছর আগে তার বাড়ির পাশের ১৮ বিঘা পতিত পাহাড়ি জমি লিজ নিয়ে শুরু করেন আনারস চাষ, আর এতে সাফল্যও পেয়ে যান তিনি। এছাড়া গজনী অবকাশ পর্যটন কেন্দ্রের পাশেই ৩ বিঘা করে জমিতে আনারস চাষ করেছেন কৃষক জনসন মরং ও রিথাওই মরং। সারি সারি আনারস গাছে ইতোমধ্যেই আনারসের কলি এসেছে। বন্য হাতির আক্রমণ থেকে ফসল রক্ষা করতে চারিদিকে সোলার ফেন্সিং ও বায়ো ফেন্সিং বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। ফেব্রুয়ারিতে পাকা আনারস বিক্রি করার আশা করছেন চাষিরা। গজনী গারো পাহাড়ে প্রথম আনারস বাগানে দেই। জমি হচ্ছে 1 একর, 25,000 চারা লাগাইছে, 1 লাখ টাকা খরচ হয়েছে। আমি 3 লাখের লাভবান হব আশা করতেছি। আঙ্গরে দেখা দেখি আরো লোকুনাও নাগাজে মাটি খুব ভালো, এই মাটি ভালো দেখে ইদানাগা নাগাইতেছি আমরা। আমি গত বছরে আনারসের চাষ করছিলাম, 1,50,000 চাষ করছি, অনেক ভালো ফসল আসছে। এবার আবার চাষ করছি 1,50,000, এবার আরো ভালো ফলনের আশা করছি। তবে সবচেয়ে বড় বাধা হচ্ছে আমাদের এখানে যে হাতির সমস্যা। বন্য হাতি গত সিজনে আমার প্রায় 4 লক্ষ টাকার আনারস নষ্ট করে গেছে। এই সিজনে আমার 6টা প্লট থেকে একটা প্লট ফার্স্টেই নষ্ট করে গেছে। এখন বাকিটুকু যদি হাতি না আসে তাহলে আমরা একটা ভালো রেজাল্ট পাবো ইনশাল্লাহ। ইতোমধ্যেই ঝিনাইগাতি, শ্রীবর্দী ও নালিতাবাড়ী উপজেলায় আনারস চাষ সম্প্রসারিত হয়েছে। এদিকে এসব বাগানে কাজ করে পরিবারের সচ্ছলতা এসেছে শ্রমিকদের। এখানে আমি কাজ করি, আমার মজুরি হচ্ছে 500 টাকা। আনারস বাগান এখানে হয়ে আমাদের ভালো হয়েছে ইনশাল্লাহ। এখানে আমরা 40-50 জন শ্রমিক আছে কাজ করি। এখানে আমাদের এই আনারস বাগানটা হয়ে আমাদের খুব ভালো হয়েছে। আমরা এখানে কাজবাজ করতেছি, আমরা খুব সুখে আছি। অন্যদিকে এই 3 উপজেলায় উৎপাদিত আনারস স্থানীয় চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী জেলাতেও বাজারজাত করা সম্ভব বলে মনে করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। ইতিমধ্যে আমাদের ঝিনাইগাতির প্রায় 6 হেক্টর জমিতে আমাদের আনারস আবাদ করছে। পাশাপাশি ঝিনাইগাতির আবাদকে উদ্বুদ্ধ হয়ে আমাদের পার্শ্ববর্তী নালিতাবাড়ী এবং আমাদের শ্রীবর্দীতেও এই আনারস চাষ করছে, এবং এই আনারস আমাদের শেরপুর জেলা চাহিদা মিটিয়ে আমাদের পার্শ্ববর্তী জেলাগুলোকে এগুলো তারা পাইকারি দরে বিক্রি করতেছে, এতে কৃষকরা লাভবান হচ্ছে। সরকারি পৃষ্ঠপোষকতা এবং বন্য হাতির আক্রমণ ঠেকাতে পারলে জেলার বিশাল পাহাড়ি অঞ্চলে ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে আনারস চাষ, এমনটাই জানালেন কৃষকরা। বিজয় টিভি নিউজ ডেস্ক।